অশান্ত সময় শিল্পের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হলো বিশেষ আর্ট প্রদর্শনী দেবী অন ক্যানভাস। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এর উদ্যোগে অনুষ্ঠিত এই 3 দিন ব্যাপী প্রদর্শনী 27, 28 এবং 29 মার্চ ইতিমধ্যেই শিল্পপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 27 মার্চ বিকেল 5টার শুভ উদ্বোধন সম্পন্ন হয়। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন ৭৬ জন শিল্পী। চিত্রকলা, ভাস্কর্য ও ফটোগ্রাফির মাধ্যমে শিল্পীরা তাদের নিজস্ব ভাবনা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যেখানে দেবী শক্তি, মানবতা এবং আধ্যাত্মিকতার এক গভীর প্রকাশ প্রতিফলিত হয়েছে। এই সমগ্র উদ্যোগের ভাবনা ও বাস্তবায়নের পেছনে রয়েছে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট সুরত চক্রবর্তী এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর শর্মিষ্ঠা রায় চৌধুরী। 2024 এবং 2025 সালে তাদের দূরদর্শী উদ্যোগে পৃথিবীতে প্রথমবারের মতো একক মডেল শর্মিষ্ঠাকে কেন্দ্র করে 100-এরও অধিক নান্দনিক নুড আর্ট, পেন্টিং, ফটোগ্রাফি এবং ভাস্কর্য নিয়ে এক অভিনব প্রদর্শনীর আয়োজন করা হয়, যা বিশ্বজুড়ে এক অনন্য নজির স্থাপন করে এবং এই শিল্প জগতে এক নবজাগরণের সূচনা ঘটে। সেই ধারাবাহিকতার নতুন রূপ এবছরের দেবী অন ক্যানভাস। একমাত্র দেবী অন ক্যানভাস প্রদর্শনীতেই কুমোরটুলির ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের বিশেষভাবে সম্মাননা জানানো হয়, যাদের হাত ধরেই মাতৃশক্তির আরাধনার এই অনন্য রূপ সারা পৃথিবী জুড়ে পরিচিতি পেয়েছে। এই এক্সিবিশনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এই উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের মাধ্যমে উদ্বোধন করে সমাজের উদ্দেশ্যে সর্বধর্ম সমন্বয়ের এক শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া হয়। এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তিত্বরা মোহাম্মদ এতশামুল হক সিদ্দিকী, অল ইন্ডিয়া তৃণমূল অর্গানাইজেশনের সেক্রেটারি, মাইনরিটি সেল বিশপ ডক্টর শ্রীকান্ত দাস, প্রতিষ্ঠাতা গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং খ্রিস্টান সংখ্যালঘু সেলের আহ্বায়ক পিয়াল অধিকারী, সেক্রেটারি মহিষ জগন্নাথ মন্দির ও প্রতিষ্ঠাতা মহিষ জগন্নাথ উন্নয়ন ট্রাস্ট এবং ভেন ভিক্ষু বিশ্বজিৎ, বৌদ্ধ ভিক্ষু ও সহ সম্পাদক বোধোধা ধর্মাঙ্কুর সভা, ভারত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট পরিচালক ও অভিনেতা অনিত্য সরকার এবং টলিউডের অন্যান্যরা, পাশাপাশি বিভিন্ন কলেজের অধ্যাপকবৃন্দ এবং সমাজের বহু নামী গুণী ব্যক্তিত্ব। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়। প্রদর্শনী প্রাঙ্গণে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এতটাই ভিড় হয় যে তা সামলানো কার্যত কঠিন হয়ে পড়ে। এই ধরনের বিপুল জনসমাগম অত্যন্ত বিরল, যা এই প্রদর্শনীর জনপ্রিয়তা এবং সাফল্যের এক স্পষ্ট প্রমাণ। স্বনামধন্য সিনিয়র শিল্পীদের পাশাপাশি বেশ কিছু সিনিয়র শিল্পীরাও বা জুনিয়র শিল্পীরাও কাজ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের সৃজনশীলতা ও নতুন ভাবনার প্রকাশ দর্শকদের মন কেড়ে নিয়েছে। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট সুরত চক্রবর্তী বলেন, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এই অসাধারণ সাফল্যে সকল শিল্পীদের প্রতি আমি গর্বিত এবং গর্ব অনুভব করছি। 2005 সালে প্রতিষ্ঠার পর থেকেই আমরা সব সময় নতুন ধারার চিন্তাভাবনা নিয়ে এক্সিবিশন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের এই শান্তির বার্তা সমাজের ওপর গভীর প্রভাব ফেলবে বলে আমরা আশা করি। ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শর্মিষ্ঠা রায় চৌধুরী বলেন, বর্তমানে যখন রিয়েলিস্টিক আর্ট ক্রমশ হারিয়ে যেতে বসেছে, তখন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব সেই ধারাকে নতুন করে গুরুত্ব দিচ্ছে, যাতে শিল্পীরা আবার রিয়েলিস্টিক কাজের প্রতি আকর্ষিত হয়। আমাকে কেন্দ্র করেই দীর্ঘদিন স্টাডির মাধ্যমে যে শিল্পকর্মগুলি তৈরি হয়েছে সেগুলি এত প্রশংসা পেয়েছে, এটা আমাদের সকলের সম্মিলিত সাফল্য। এবারের থিম দেবী শক্তি, ক্যানভাসে দেবী আরাধনার মাধ্যমে শুভ শক্তির উন্মেষ ঘটানোই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও এই সংস্থা সমাজের নতুন সৃজনশীলতা ও চেতনার সঞ্চার করবে বলেই আমি আশাবাদী।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রদর্শনীর মূল উদ্দেশ্য সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া। শিল্পের মাধ্যমে বর্তমান সময়ে অস্থিরতা ও সংঘাতকে তুলে ধরে তার সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে অংশগ্রহণকারী শিল্পীরা। ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রদর্শনীতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সের মানুষ এই শিল্পকর্ম উপভোগ করতে আসেন এবং শিল্পীদের সৃজনশীলতাকে সাধুবাদ জানান। দুর্গাপুজোর মতোই এই প্রদর্শনী শেষ হতেই দর্শক ও শিল্পীদের মনে একটাই প্রত্যাশা, আবার কবে ফিরবে, আবার কবে আসবে দেবী অন ক্যানভাস এর মতো এমন এক অনন্য অভিজ্ঞতা। বলছি কি, আপনার নিজের হাতের ভাস্কর্য এত সুন্দরভাবে প্রস্তুত করেছেন, এখানে 3 দিন যাবত প্রদর্শনী চলবে, কি বলছেন? এটা একটা অনন্য প্রচেষ্টা। আজকে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের হাত ধরে আজকে জগৎ সভায় কিন্তু একটা অনন্য ভূমিকা নিতে চললো, যার দ্বারা প্রকাশিত হলো সর্বধর্ম এক। আর দেবী মানে এক একজন এক এক রূপে এতজন শিল্পী এখানে আমরা উপস্থিত হয়েছি, তাদের নিজের মনন শিল্পটাকে প্রকাশ করবার মতো মাধ্যম বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের মাধ্যমে আমরা তুলে ধরতে পেরেছি। আর যে যে ধরনের নতুন নতুন দৃষ্টান্তমূলক সুরজ স্যার আর শর্মিষ্ঠা রায়চৌধুরী নিয়ে আসছেন, আমাদের নিজেদেরকে আরো মেলে ধরবার মতো সুন্দর একটা প্রচেষ্টা করতে পারার সুযোগ দিচ্ছেন, এটার জন্য সত্যি তাদেরকে কুর্নিশ জানাতে ইচ্ছে করছে। আর আমাদের এত ছোট ছোট মানুষের, আমাদের মতো যাদের কোনো নামই নেই, তাদেরকে তুলে ধরে তাদেরকে নিয়ে এগিয়ে চলা, এ সত্যি একটা বিরল দৃষ্টান্তের। দিদি, আপনার নাম? আমার নাম অনামিকা দাস, কোথা থেকে আসা? বাগুইহাটি। দেবী অন ক্যানভাস বলে যিনি করছে, তাতে তোমার নিজের হাতে একদম ভারতের ঐতিহ্য বানারসকে তুলে ধরেছে দেবীকে সামনে, কি বলবে? প্রথমত আমি এটাই বলতে চাই যে আমি প্রথমত সুরাজ স্যারকে খুব ধন্যবাদ জানাতে চাই যে এত বড় একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে। আর আমি এই যে পেছনে যে ব্যানার আছে, যে দেবী অভয়া যেটা তুলে ধরেছি, সেটা পুরোপুরি দেবী অভয়া মানে হচ্ছে ডেথকে ইয়ে করে, ভয় দূর করে। তো তাই আমি মণিকর্ণিকা ঘাটের ওখানে একটা জাস্ট আমি চেষ্টা করেছি এরকম একটা তুলে ধরার। আর ওটা দেবী অভয় আমি চেষ্টা করেছি তুলে ধরা। আর ভারত মাতার আমি অবনীন্দ্রনাথ টেগরের থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি ওটা করেছি। আর এখন যে দেশের যে অবস্থা, আমি ভাবলাম যে এইটা দিয়ে যদি শুরু করা যায় তাহলে খুব ভালো হয়। তাই জন্য আমি এক্সিবিশনে ভারত মাতাটা আমি দিয়েছি। তোমার নাম? আমার নাম ঈশ্বর চক্রবর্তী। কোথা থেকে আসা? আমার সোদপুর ঘোলা। থ্যাংক ইউ। আজকের এই যে প্রদর্শনী শুরু হলো, তাতে দেখালাম যে এখানে পরপর দুটো তোমার ছবি টাঙানো রয়েছে, কেমন লাগছে? প্রথমত আমি প্রচন্ড পরিমাণে গ্রেটফুল যে এত বড় একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি সুরজ স্যারের মাধ্যমে। আমার গুরুজি হন উনি, ওনার হাতেই আমার হাতে খড়ি হয় আর্টে এবং ফটোগ্রাফিতে। তো ওনার গাইডেন্সে যে আমি দুটো ফটো তুলতে পেরেছি এবং তুলে এখানে আমি এত বড় বড় গুণী আর্টিস্টদের মাঝখানে অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, সেটার জন্য আমি নিজেকে খুবই লাকি মনে করি এবং আশা করি আরো ভালো কাজ করতে পারবো। তো হ্যাঁ, তোমার নাম? আমার নাম সূচনা ভট্টাচার্য, কোথা থেকে আসা? আমি সোদপুরের বাসিন্দা। নারী স্বাধীনতা, নারী জাগরণ আজকে সারা বিশ্বব্যাপী। নারী শক্তি আমাদের সবারই জানা, কিন্তু সেখানেও আমাদের মনে হয় যে নারী এখনো আমাদের ঘরে বন্দি। নারী মানেই আজ জন্মদাত্রী মা, নারী মানেই আজ একটি ঘরে সারাটা জীবন সম্পূর্ণ। তো সেখান থেকে বেরিয়ে এসে আজ শর্মিষ্ঠা যে জাগরণ তৈরি করেছে, এটা মনে হয় অনস্বীকার্য। আমি কুর্নিশ জানাই শ্রদ্ধাকে। শ্রদ্ধা এবং শর্মিষ্ঠার বন্ধনে আজকে আমরা সমাজের যে নতুন দিক নির্দেশ দেখতে পাচ্ছি, আগামী দিনে আমার মনে হয় নতুন সমাজ নতুনভাবে গড়ে উঠবে, এটাই আশা রাখি। ধন্যবাদ শ্রদ্ধা, ধন্যবাদ শর্মিষ্ঠা। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এর আগেও অনেক রকম প্রদর্শনী করেছে, আর আজকেও প্রদর্শনী হচ্ছে। সেখানে জুনিয়র আর্টিস্ট হিসেবে আমার দুটো ফটো আছে। আমি একটাই কথা বলবো, সবাই আসুন
এসে এই ফটোগুলো দেখুন। যারা স্টুডেন্টস তারাও আসতে পারেন শেখার জন্য। দেখে অনেক কিছু শেখার আছে। এই থিম কিন্তু অনেক কথা বলে। তো আর প্রত্যেকটা ছবির পাশেই ডিটেলস এ লেখা আছে পুরাতন সনাতন ধর্মের অনেক কিছু গল্প জানতে পারবেন। আচ্ছা, দিদি একটা কথা জিজ্ঞাসা করছি আপনাকে, এই যে এত সুন্দর ভাবে দুটো সত্তাকে তুলে ধরেছেন আপনি, ঠিক আছে, এটা সহজ কথা নয়। আপনি কি আর্টের সঙ্গে যুক্ত আছেন? আমি একাডেমি অফ ফাইন আর্টস এর ফটোগ্রাফির স্টুডেন্ট। আর আমার গুরু হচ্ছে সুরজ চক্রবর্তী। স্যারের জন্যই কিন্তু আমার এই প্রথম প্রদর্শনী। স্যারের জন্যই কিন্তু এটা হয়েছে। তাই অসংখ্য ধন্যবাদ সুরজ স্যারকে আর বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবকে। আপনার নাম? শম্পা ঘোষ। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। দেবী অন ক্যানভাস ICCR এ অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী এই অনবদ্য ইভেন্টের আজকে সূচনা হলো। এই সূচনা পর্বের আমরা বিশেষ অতিথি ছিলাম। এই ইভেন্টের, এই অনবদ্য ইভেন্টের যারা রূপকার তারা হলেন সুরত ভাই এবং শর্মিষ্ঠা বোন। শর্মিষ্ঠা বোনকে ফিচার করেই দেবী অন ক্যানভাসের সৃষ্টির যে প্রেক্ষাপট এবং তার কনসেপ্ট, তার ভাবনা, এখানে এসে যেটা উপলব্ধি হলো যে আধ্যাত্মিকতা ছাড়া শিল্প নয়, শিল্প ছাড়া আধ্যাত্মিকতা নয়। এই দুয়ের মেলবন্ধনেই এই ভাবনার রচনা, এই ভাবনার সূচনা দেবী অন ক্যানভাস। আজকের এই সৃষ্টিশীলতার মধ্যে এসে আমাদের যেটা চোখ এবং হৃদয় যে বার্তা দিল, সে বার্তা হলো অত্যন্ত বর্ণময় এবং প্রত্যেকটি ছবি যখন আমরা চাক্ষুষ করছি কোথায় যেন হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। এবং আজকে আমরা বাড়িতেও যখন চলে যাব, আমাদের এই বর্ণময়তার রেশ মনেতে এবং মাথায় থেকে যাবে, হৃদয় থেকে যাবে। আমরা এর সঙ্গেই 3 দিন থাকব এবং তৃতীয় দিনেও একবার আমরা আসব, এসে আরেকবার ছুঁয়ে যাব দেবীকে এবং তার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাব। দাদা, আজকে এই যে অনুষ্ঠান শুরু হলো তার পর আপনি এবং প্রস্ফুটিত হয়েছে যে মা, সে মা পাশে দাঁড়িয়ে রয়েছে। কি বলবে আজকে যে এত সাফল্য মণ্ডিত হয়ে এত গুণীজনের সান্নিধ্যে আজকে প্রদর্শনী শুরু হলো, কিছু বললে ভালো। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে এক্সিবিশন গুলো থাকে সেটা প্রত্যেকবারই সমাজকে একটা নতুন বার্তা দেয়। এবারে এই যে আমাদের হিংসাত্মক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের আমরা আঙিনায় দাঁড়িয়ে রয়েছি, সেইখান থেকে একটা দেবী মায়ের রূপ, দেবী শক্তিকে জাগ্রত করার আমাদের প্রয়াস এবং সর্বধর্মের সমন্বয়ের বার্তা দিয়ে আমাদের ব্যান্ড ফেস শর্মিষ্ঠা রাজ, ও তো ইন্টারন্যাশনাল মডেল, ওকে নিয়ে আধুনিক মেয়ে হয়েও ও সমস্ত 5,000 বছর আগের যে হরপ্পা যে ভাস্কর্য আমরা পেয়েছি সেটাও তাকে দিয়ে ফুটিয়ে তোলা, বা আধুনিক নারীর যে দেবীর রূপ সেটাও আমরা তাকে দিয়ে ফুটিয়ে তুলেছি। সেই জায়গায় শর্মিষ্ঠা আজকে সত্যি সাফল্যের শিখরে, এবং আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে এক্সিবিশন দেবী অফ ক্যানভাস, সেটাও একটা বিশ্বকে ICCR মঞ্চ থেকে বার্তা দিল যে সমন্বয় করে দেবী শক্তিকে জয়গান করতে হবে এবং সমাজের সব নারী দেবী, এটাই আমাদের বার্তা। মা বলেই সম্বোধন করছি, তোমার উপর এভাবে নিপুণ ভাবে কাজ 70-এর উপরে ফটোগ্রাফার এবং চিত্রশিল্পীরা নানান ভাবে ফুটে তুলেছে। এই যে আজকে তুমি সেই স্থানে নিজে অবস্থান করছো, কেমন বোধ করছো, অনুভব কি? আমাদের প্রায় 6 মাসের পরিকল্পনা নিয়ে করা আমাদের এই এক্সিবিশন দেবী অন ক্যানভাস, তার এই বিশালাকার সাফল্য দেখে আমি ভীষণ আনন্দিত। এবং আমাদের সাথে যে শিল্পীরা রয়েছেন তারাও দীর্ঘদিন ধরে পরিশ্রম করে এক একটি আর্টওয়ার্ক তৈরি করেছেন, এটা তাদেরও কাছে সাফল্যের ব্যাপার। ভীষণ ভালো লাগছে। আর যেটা এক্ষুনি বললেন আমাদের প্রেসিডেন্ট, যে আমাদের যুদ্ধের যে চারিদিকে পরিস্থিতি, সেই জায়গা থেকে বেরিয়ে আমরা দেবী শক্তির আরাধনা করছি। আজ রামনবমী, এরকম শুভক্ষণে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয়েছে আজ।
ভীষণ ভালো লাগছে এবং আগামী দুদিন ধরে অর্থাৎ 28 এবং 29 আমাদের এই এক্সিবিশন চলবে, তাই প্রত্যেককে বলবো আসুন ICCR আমাদের এই প্রদর্শনী দেখুন, আপনাদেরও ভালো লাগবে। ব্যুরো রিপোর্ট, নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি।